বাস নিয়ে আসি, তুমি কেন উঠলা? যদি পুরো টুরে যাও। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো আমি এখন বাবার বাড়ি যাচ্ছি বাবাকে রান্না করে দিতে। আর বাবার কাছে না অনেক কমলা লেবু হয়েছে, অনেক মানে মোটামুটি আর কি কমলা লেবু পারবো। আর তো যে আমার চ্যানেলে দেখো সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আবার বাবার বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে। চলে আসলাম বাবার বাড়ি। এই যে ডেলি আসি, তো ব্লগ তো করা হয় না এখন, অনেকদিন পরে পরেই ব্লগ করি, টাইম পাই না, সেই জন্য একটু কাজে অনেক বিজি থাকি। সেই জন্য মা বাড়ি নেই না, সেই জন্য বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। দেখুন মা ঘরে নেই না, সেই জন্য ডেলি আসা লাগে বাবাকে রান্না করে দেওয়ার জন্য। তো সেই আর আজকে সানডে আছে, আমি ব্লগটা তোমাদেরকে মানে আজকে দেখাই, একটু ডেলি আসি তো দেখানো হয় না, মানে ভিডিও করা হয় না। তো আজকে একটু ভাবলাম ভিডিও করি তোমাদের দেখা। আর মা ঘরে নেই, মা হচ্ছে কলকাতায় গেছে বোনকে নিয়ে চিকিৎসা করার জন্য। তো আর মা বাড়ি না থাকলে ভালো লাগে না, কী করবো, মার যাওয়াই লাগবে। বোন অসুস্থ হয়ে গেছে সেই জন্য। ঠিক আছে, তো এখন রান্না বান্না করবো। এই যে রাইস কুকারে রান্না করব, ভাত রান্না করবো। ভাতটা উঠাই দিই, তারপরে আবার কথা হচ্ছে। আর আজকে দেখাবো আমার মাদের গাছে লেবু হয়েছে। তা এইবার না লেবু গাছে যাই না কেন, পোকা লেগে গেছে লেবুতে, গাছে না লেবুতে পোকা লেগে গেছে, লেবু পড়ে পড়ে যাচ্ছে। তাও মানে তার ভিতরে যে কটা আছে একটু পেকে পেকেও গেছে। বাবার জমিতে যাচ্ছি, লেবু আছে বলছিলাম না, তাই। তো তোমাদের দাদা আসলো, আমি বলছি কি আমি পারতে পারবো না, তার জন্য এই যে আসলো রিয়াংশ। আজকে ছুটি আছে না, তার জন্য রিয়াংশ আসলো, তোমাদের দাদাও আসলো। কি আছে, আর আমার পাওয়ার তো থাকবেই, আমরা যেখানে ও সেখানে। মাছের টেঙ্কি মাছ, শিঙি মাছ আছে ভিতরে, দেখা যায়, দেখি বাবা। আমাকে ছবি জি মাছ, ছোট্ট একটা ট্যাঙ্কিতে শিঙি মাছ। আসো। আর এই আজকে সুপারি কেটেছে বাবা, কেটে কেটে এখানে রাখছে। আর এই যে আমাদের বাবার কুয়ো, জাল দিয়ে রেখেছে নোংরা করবে করে, অনেক ডিপ আছে, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। এই যে মাচানে সুপারি রোদ্দুর দিয়েছে, বাবা আজকে ঘরে আছে, এই কদিন আসি তো ঘরে থাকে না। আর প্রিয়াংশ তো বাবা রে, প্রিয়াংশ বাস নিয়ে যাচ্ছে, লেবু পারবে পাপা। হ্যাঁ সরবতি লেবু আছে, হ্যাঁ বেশি প্যাকে গেলে ওরকম হয়। লেবু আছে, আরও ছিল পড়ে গেছে, লেবুর কি রোগ হয়ে পড়ে গেছে, এগুলো ভালো আছে। ওই পাশটা পাকাটা আছে। আর আমাদের এখানে তো মানে লেবু অত হয় না, অনেক 2-3 বছর পরে একবার করে লেবু হয়। যে দেখো প্রিয়া পারছে লেবু। এই পাশে দেখো পাকা একটা পড়েছে মনে হয়, কালকে আমি দেখি একটা পড়লো, কই আমি অন্য কেউ বাসি হাতে পাবি না শোনা। দেখো প্রিয়াংশ পাড়ার জন্য পুরো মানে এক্সাইটেড আছে, লেবু পাড়বে করে, কিন্তু না অনেক উপরে পারা যাচ্ছে না। পারো, এটা হচ্ছে কমলা লেবু। এই লেবুগুলো ছোট ছোট, আমাদের বাড়ি আছে ওগুলো বড় বড়। তুমি পারো তো, হ্যাঁ বড়টা আনতে হতো। আর বাবার বাগিচায় খালি নারকেল গাছই আছে বেশি, সুপারি গাছ আছে অল্প, নারকেল গাছ। আর এটা হচ্ছে গ্রাবল গাড্ডা, এই গাছে উঠবে নাকি না, বা একটু বড় গাছ হলে ভালো হতো। এ তুমি উঠে না বাবা, এই গাছে অনেক বড় বড় কাটা উঠে না রে, কাটা উঠে না বাবা রে, বড় বড় কাটা। প্রিয়াংশ আর তোমার দাদার কাছে হলো না পাড়া, বাবা এখন বড় বাঁশ নিয়ে আসতে গেছে। দেখো আমাদের বাগিচাটা কত সুন্দর লাগছে, ন্যাচারাল বিউটি।
সুপারি, নারকেল গাছ, কলা গাছ, লেবু গাছ, অনেক রকম সজনো গাছও আছে। এই যে কচু গাছ, এইটা দুধমান কচু গাছ। এই যে দেখো, তোমাদের দাদাকে মানা করলাম তাও গাছে উঠে গেল। এই দেখো প্রিয়াস, পাপা গাছে উঠে গেছে। ওরে বাবা, বাবা কত বছর পরে গাছে উঠলে তাই বলো, কত বছর পরে। ওগুলো ওরকম খারাপ হয়ে যায়, বড় হচ্ছে না, নিচেরটা পুরনো। বড় বাসা আনছো? তোমাদের দাদা গাছে উঠে গেল, কি অবস্থা। আর একটা ছোট্ট লেবু গাছ, এটা কি বা কাগজি লেবু? বাঁশ নিয়ে আসি, তুমি কেন উঠলা? যদি পড়ে টরে যাও। ওই দেখো বাবা আবার বাঁশ নিয়ে আসলো। দেখো বাবা সুপারি খুঁজছিল কেমন হয়ে গেছে, কিন্তু নষ্ট হয়ে যাবে না। দাঁড়া বাবা, গায়ে পড়বে। বাবা নিয়ে আয়, টুকায় নিয়ে আয়। ওই পাশে গোড়ায় দাও না বাড়ি। হ্যাঁ হ্যাঁ নিয়ে আয়। তা কি করবা, নষ্ট করবা? দেখি বাবা, কয় লেবু দে একটা দেখা। না এটা ফাটিনি। এই দেখো ফ্রেন্ড, মা ফেটে গেছে, অনেক উপর দিয়ে পড়ছে না, এগুলি ফেটে যাচ্ছে। এই দেখো, বেশি বড় নাই, ছোট ছোট। এই দেখো আর একটা, দুটো, আরো দুটো তিনটে পেরেছে, কিন্তু আমাদের কাছে পারবে না শোনা, কিন্তু অনেক উপরে তো ফেটে ফেটে যাচ্ছে। না না আছে আছে, হ্যাঁ 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 দাঁড়াও, এখানে রেখে দিই, থাক এখানে। আমাদের এখানে তো লেবু হয় না, তো মানে কি অনেকদিন পরে পরে একটু হয়, তো অনেক খুশি লাগে দেখলে। 4-5 বছর পরে পরে একবার করে লেবু হয়, তাই এইবার হলো। আর আগে একবার হয়েছিল, তো 4-5 বছর হবে, তারপরে এই যে হলো। এইবার একটু কমের, আগের বার বেশি হয়েছিল। আর হলেও কি পোকা লাগে না, পড়েও যায় অনেক, ছোট কাঁচা থাকতেও পড়েও গেছে অনেক। বাবা কুটা বানছি, কুটা না কি বলে, কুটা না প্রিয়া? হ্যাঁ কুটা। এই আর প্রিয়াসের দুষ্টুমি দেখো, দুষ্টুমি বাচ্চা, দুষ্টুমি বাচ্চা। থাক পারো, ফ্রিজে রেখে দিলে হবে না, পারলে না সব নষ্ট হয়ে যায়। মা বাড়ি নেই না, তো পড়ে পড়ে যায়। আর আমার তো ডেলি দেখা হয় না, আমি রান্না করি চলে যাই। লেবুটা উপরে আবার কথা চাই। দেখো তোমাদের দাদা কাছে, ওই দেখা যাচ্ছে না, হাই করো, দেখো এদিকে তাকায়। হ্যাঁ পাবো। এই কটা হলো, তাও সব ফেটে গেছে পুরে পুরে, বেশি সব ফেটে ফেটে গেছে। দেখো ওই সব ফেটে গেছে, একটা লেবু ভালো নেই, সব ফেটে গেছে। এইগুলো তো একটু ভালো, কিন্তু তাও এই যে ফাটায়। হয় কি করবো, তাও কি করে পারবো। চলো এই কটা পেলাম। কেমন লেবু, কেমন বা টেস্টি? না সত্যি কথা ভালো লাগছে, বলো মিষ্টি আছে। সরবতি লেবু আছে? কই নেই তো, তাই তো চলো ওই দুটো পারে দিই। সরবতি লেবু দুটো আছে, এই দুটো পাই। হয়ে গেল ফ্রেন্ডস, লেবুগুলো পাড়া হয়ে গেল। এখনো কয়টা রেখে দিয়েছি মার জন্য, মা বোনদের জন্য রেখে দিয়েছি। আর কয়টা আছে হবে প্রিয়াস? 7-8টা হবে, এরকম আছে। 7-8টাও নেই, 5-6টা হয় নাকি। মা আসবে ওই সময় পারবো। আর এখন কটা পারলাম। আর গাছে সরবতি লেবু আছে, দুটো আছে মনে হয়, বাবা বললো। চলো ওই দুটো পারি, তাও দেখাবো আবার, ওই দুটো পেরেও দেখাবো। চলো পেরে ফেলো, ও পাকলে ভালো লাগে না। চলো। আর মুরগির ঘর দেখো বাবার, বিশাল মুরগির ঘর। ও হ্যাঁ হ্যাঁ পাড়ি দি। আর এটা সবেদা গাছ, বাবা অনেক ফল গাছ লাগিয়েছে।
এখনো বাবা লাগবে গায়ে শরবত, তোমার এখনো সবেদা আসেনি, এটা নতুন তো, নতুন। আর এই যে শরবত দিয়ে দেবো গাছ, ওই তো। আর কাগজি লেবু গাছ দেখো কত লেবু গাছের তলায়, একটুখানি গাছে কত লেবু হয়েছে। এরকম নিচে লেবু পড়ে আছে, এই যে গাছেও আছে এখন, সব পড়ে যাচ্ছে, পেকে গেছে না। আর ওই যে তোমাদের দাদা লেবু পড়ে, এই দেখো শরবতী লেবু দুটোই হয়েছে কি বা, ওহো এত বড় একটা গাছে দুটোই লেবু, সুপারি নারকেল। আর আমাদের এখানে তো সুপারি নারকেল গাছই বেশি, ফল ফুলের গাছ অত ভালো হয় না, ফল ওই অনেকদিন পরে পরে হয়। প্রিয়াংশ গায়ে লাগবে বাবা, এদিকে সরে আসো, কোটায় বাঁধা টান দাও কত উপরে। তারপরে বাবা আবার গোলমরিচ গাছও লাগে। চলো লেবুটা পেরে দেবার কথা হচ্ছে, এবার দুটা গাছে লেবু পাড়া কমপ্লিট। আর আমাদের এখানে হয় না, অনেকদিন পরে পরে হয়, তো অনেক খুশি লাগে। তো লেবু হয়েছে, অনেক ভালো লাগছে। তো মা নেই তো একটু খারাপ লাগছে, মা লেবুগুলি দেখে দেখে রেখেছে আর এখন নেই। আর না পেরে নিলেও না নষ্ট হয়ে যাবে, তো মাও খেতে পারবে না, মার অবধি রাখলে আর কেউই খেতে পারবে না। ওই জন্যই মার জন্য 4-5টা একটু কাঁচা কাঁচা দেখে রেখেছি, আর ওইগুলো আমরা আমাদের কিনে না। চল হ্যাঁ নে, সুপারি পারে বাবা, বাবার মুখে রেশ নেই। বাবা দেখা দুটো লেবু হয়েছে, কর দুটো দেখা, এই দেখো দুটো হয়েছে শরবতী লেবু। বাবা আমরা একটু বিকেলে ঘুরতে আসলাম, তো ড্যামে এখন ড্যামে মানে কি মাছ ধরে, তো এত মাছ ধরছে চারিপাশে। আর একটু ড্যামের জলও অনেক কমে গেছে, তো চারিপাশে খালি সবাই বসে বসে মাছ ধরছে, ওই পাশটাও ধরছে, তোমাদেরকে দেখাবো ব্যাক করে। তো আমরা একটু আসলাম আগের দিকে, তো এইখানে তোমার একটু জঙ্গল আর সব রাস্তার পাশে ফুল গাছ, তো একটু জঙ্গল হয়ে গেছে, ভুট্টি গাছ সেসব গাছ। এই যে এই দেখুন জায়গাতে মাছ ধরছে সবাই, আর ওই পাশেও মাছ ধরছে, ওই দেখেন ছোট ছোট দেখা যাচ্ছে না। এখন ড্যামে অনেক মাছ ধরছে করে, বড় বড় মাছ, তার জন্য মানে। আর এইসব জায়গাতে সব দেখো সাফাই হয়ে গেছে, সবাই মানে মাছ ধরে করে। আর জল এখানে একটু অনেক আগে থেকে শুকিয়ে গেছে, দেখো ভিউটা কত সুন্দর লাগছে। আর আমাদের এখানে ড্যামের ভিউটা এমনিতে সব সুন্দর। চলো দেখো আমাকে টিম আবার, তাই তো দেখতেছি। উড়িষ্যালা তুই নামতে পারবি না, তো চলো আজকে আবার অন্য এক জায়গা রেখেছে, তো আমরা দেখতে যাচ্ছি। দেখো আমরা এই উপরে ছিলাম, এখন যাচ্ছি হাতি দূর থেকে দেখবো। আর চলো চলো, কিসের ভয়, এতগুলো মানুষ আছে, চলো দেখি। তোমার নাম কি? তিথি। তিথি অনেক ভয় পাচ্ছে, এই যে তিথি হাত ধর। হাই বলবে না, পাওয়ার যাস না। চলো আজকে হচ্ছে ড্যামের এই পাশটা যে জঙ্গল দেখায়, সেই জঙ্গলের এই পাশটা আমরা যাচ্ছি। এখন একটু সন্ধ্যা হয়ে গেছে, তো সেই জন্য হাতিরে খেতে দিতে যাচ্ছে। তো আমি তো আগে আছি, ভয় লাগে, তাও আগে আজকে তো ধারে কাছে যাওয়াই যাবে না, দূর থেকে দেখা লাগবে। ডেলি যাওয়া আসা করে রাস্তা হয়ে গেছে, আসা যাবে। ওই দেখো এখন না হাতি এখন পুরো ইসে আছে, ওই দেখো তাই। আবার এদিকে দেখো, আমার পাওয়ার চলে গেছে। আবার এদিকে আসো, দেখো পুরো জায়গা সাফাই করে দিচ্ছে। দেখো কথা না বলা না চলে যায় না, দিকে এখানে দাঁড়াও। হাতি এখন ইয়ে হয়ে গেছে,
ওই রেঞ্জের ভিতরে কেউ যাওয়া নিষেধ, বুঝছো? যাবা না কোনো সময়। হবে না তোর বাইরে কেন আসে না? দেখ বলবো এই যে কালো এখানে এই যে চওয়ালি, তো বাইরে কেন আসে না? আগের দিন তো জঙ্গল ছিল, ভালো করে দেখানো যায় না। ওই এখন তো একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। গাছে দিয়ে বাইরে কেন আসে না? দেখো কই গেছে, ও পলাচ্ছে কেন? এই দেখো ও ভয়তে পলায়। এই মানে এখন তোমার চেনবে না। দেখো দাদা হচ্ছে মাউথটা এখন দাদারই চেনবে না। কয় মাস দা? 2.5 মাস না? হ্যাঁ। ওর বাবা দাঁড়াই আমি সবাই ছেড়ে চলে যাবো। পুরনো চেন ছিল, তারপরে নতুন চেন বেরিয়ে দিয়ে তবে বাঁধে। আগে তো বুঝতে পারি না এরকম হবে। আমি এখান থেকে নিয়েছি, মানে কিছু করতে পারবো না। আরে কুতু চলে আসছে, চলো আমার পাওয়ার কই? চল হাঁটিতে চলে যাচ্ছি। তো দেখা হয়ে গেল, এখন যাবো আমরা। দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি চলে। কেন কি দাদা না থাকলে তোমার অসুবিধা হতে পারে, সেই জন্য আমরা চলে যাচ্ছি। আর দেখো আরো সবাই আসলো দেখতে, সবাই একটু এক্সাইটমেন্ট থাকে না হাতে। আর আমাদের এখানে এত হাতি নেই, 2-3টে হাতি আছে এখনো মাত্র। তো একটাই দাদার, আর দুটো কোথায় দা? আর দুটো হাঁটবে, আর একটা হচ্ছে আমাদের 16 আছে, মানে ড্যামেই। এটা হচ্ছে ড্যামেই রাখা আছে। বাবা, তো আগের দিনও দেখলাম, আজকেও দেখলাম, অনেক ভালো লাগলো। তো নিচে ছিলাম, এই দেখো নিচে দিয়ে এখন আমরা উপরে যাচ্ছি। এই যে সন্ধ্যা সন্ধ্যা কিছু দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে রাস্তা, এখান থেকে একটু ওঠা যাবে, আর এখান থেকে একটু ওঠা যাবে না। বাবা কষ্ট হয়ে গেছে উঠে। দেখো গাড়ি, আজকে সানডে তো। দেখো ঝর্ণার অবস্থা।